উপলক্ষে এই গ্রামে নিভৃতে সমাহিত ৬৫ শহীদ, যাদের নাম ফলকের স্মৃতিসৌধটি দাঁড়িয়ে আছে স্বমহিমায়। ইতিহাসের সেই করুণ কাহিনী আজও যেন কান পাতলে শোনা যায়, অথচ যাদের আত্মত্যাগে এই স্বাধীন রাষ্ট্র, সেই বীর সন্তান বা তাদের পরিবারের খবর রাখেন কজন? বয়সের ভারে নুয়ে পড়া সরবালা রানী দাস আদিত্যপুরের গণহত্যার সাক্ষী। ১৯৭১-এর ১৪ জুন আদিত্যপুর ও তার আশেপাশে গ্রামের ৬৫ জনকে এক কাতারে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে পাক হানাদার বাহিনী। সরবালার কোল থেকে তার সন্তানকে কেড়ে নিয়েও মাথায় গুলি চালায় পাক দোসররা। মাংসটা সুবিধা গেছে, ওগুলো গাজা ধরছে, দেখি দেখছে ফার্স্টটা বাজার ধরছে, একটা বাজার গিয়ারি ভরিয়েছিল ভাই, এখানে অমনে গেছে গিয়ে, আর নাই তোমার নাই অমনে গেছে গিয়ে লাল হয়ে গেছি রাস্তা শরীর। স্বাধীনতার ৪৩ বছর পার হলেও আজও স্বীকৃত রাজাকারদের ভয়ে আতঙ্ক কাজ করে সরবালার মনে। ভুলতে পারেননি সেদিনের হত্যাযজ্ঞের স্মৃতি। আর এসব রাজাকারদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কথা জানালেন স্থানীয় নেতা। এই যে গণহত্যার শিকার যারা হয়েছিলেন সেই শহীদ পরিবারের লোকজন এখনো তারা মুখ খুলে কথা বলতে পারছে না। তারা মনে করে যে সেই ৭১-এর যুদ্ধ পরে আবার তাদেরকে মেরে। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা আদিত্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে এখন উড়ে লাল সবুজের পতাকা। এই যে তোমাদের স্কুলে অনেক মানুষ এখানে ধরে নিয়েছিল, পাশে নিয়ে মেরেছে, সেটা কি তুমি জানো? ৭১-এর সেই দিনের নির্মম মৃত্যু চিৎকার আজও শুনতে পায় এখানকার স্থানীয়রা। কিন্তু যে সকল শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এই দেশ, আমাদের একটি স্বাধীন পতাকা, সেই দেশ ও পতাকা সম্পর্কে কতটুকুই বা জানে এই দেশের উত্তরসূরি নতুন প্রজন্মেরা? আদিত্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র মারুফ কিংবা গুপ্তা রায় এ সম্পর্কে এখন পর্যন্ত কিছুই জানে না। তার অন্যতম কারণ, তারা কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ। আর স্কুলের শিক্ষিকা জানালেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি যদি সেই এলাকার মুক্তিযুদ্ধের ইতিহাস শিক্ষার্থীদের জানানো যায়, তাহলে দেশের সঠিক ইতিহাস জানবে এ প্রজন্ম। এই বিষয়ে আসলে আমরা ধারণা দেই, প্রত্যেকটি স্কুলে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সম্পর্কে যদি ধারণা দেওয়া হয়, তাহলে প্রত্যেকটি বাচ্চা ওই অঞ্চল সম্পর্কে, মুক্তিযুদ্ধ সম্পর্কে ভালোভাবে জানতে পারবে। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।